নমস্কার সকল আমাদের কমান্ডারদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছি, যেটা নাম হলো সিম্পলিফিকেশন। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এটা প্রত্যেকটা এক্সামের মধ্যে, ফরেস্টার হোক, ফরেস্ট গার্ড হোক, ত্রিপুরা পুলিশ হোক, এসএসসি হোক, তোমার অগ্নিবীর হোক, যে কোনো এক্সামের মধ্যে খুবই এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এটা আজকে নতুন নতুন ট্রিক দিয়ে তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা শর্টকাট পদ্ধতিতে এই চ্যাপ্টারটাকে ইজিলি ট্যাকেল ডাউন করতে পারবে। আর আমার সাথে থাকো। আজকে যদি সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা ভালো না লাগে তোমরা তারপর বলবে, ঠিক আছে? আজকে তোমার সিম্পলিফিকেশন পুরো ডাউট ক্লিয়ার করেই ছাড়বো, আর নতুন নতুন ট্রিকের মাধ্যমে করাবো, ঠিক আছে? আমি হলাম তোমাদের গুরু প্রসেনজিৎ স্যার। চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকে প্রথম কোশ্চেনটা দেখছো যে কি 2/1 × 3 প্লাস 2/3 × 5 2 প্লাস 2/5 × 7, এভাবে লাস্ট গিয়েছে 2/99 × 101। দেখতে ম্যাথটাকে যতটুকু ডিফিকাল্ট লাগছে না, এতটা ডিফিকাল্ট নয়। তুমি যদি ট্রিকটা জানো, ইজিলি তুমি সলভ করতে পারবে উইথিন সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তো তুমি লক্ষ্য করো, তুমি এভাবে কি করবে, এখানে দেখবে তুমি গ্যাপটা কত। যদি গ্যাপটা যত আছে সেম নাম্বারটাই উপরে থাকে, ঠিক আছে? এখানেও দেখো গ্যাপ 2, সেম নাম্বারটাই উপরে থাকে, তাহলে তুমি কি করবে, সামনের নাম্বারটা 1/1 মাইনাস ঢালবে, লাস্টের সংখ্যাটা কত আছে 1/101। বাস এই জায়গাটায় সলভ করো, যত আসবে ততই হবে তোমার উত্তর। সো এখানে কিভাবে সলভ হবে দেখো, 101 কে যদি আমি সলভ করি, 101 × 1 কত হবে 101। 101 থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে কত হবে 100। এটি হলো তোমার সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। এই কোশ্চেনটা তোমার এসেছিল তোমার এসজিটি এর মধ্যে 22 ফেব্রুয়ারি 2024। আরো এই ধরনের কোশ্চেন অনেক জিজ্ঞাসা করে থাকে, তুমি জাস্ট এটার নিয়মটাকে ফলো রাখবে, ঠিক আছে? এই নিয়মটাতে দিয়ে করলে তোমার মনে হয় না আমার 20 সেকেন্ডের বেশি, এটা 20 সেকেন্ড তো অনেক খুশি বলে দিলাম, 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। কারণ কি তুমি জানো 101, তুমি জানো সামনে 1 থাকবে, তো 101 থেকে 1 মাইনাস করে দাও, বাস দ্যাটস অল। 100 উপরে নিচে 101, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা দেখো, আরেকটা খুবই দারুণ অঙ্ক। 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/4, এমন ভাবে ডট ডট অনেকগুলি সংখ্যা আছে আপ টু 1 - 1/23 পর্যন্ত। তো এটার তালিকা তো প্রথমে লাস্টে বলবো ডাইরেক্টলি কিভাবে করা যায়, কিন্তু একটু ডিটেলসে বলি। দেখো 1 থেকে যখন হাফ কে মাইনাস করবে তুমি আরো হাফ থাকবে। সেম 1 থেকে যখন 1/3 কে মাইনাস করবে, 3 হবে, 3 থেকে 1 চলে গেলে কত 2/3। সেম 4 থেকে 1 চলে গেলে কত 3/4। এমন ভাবে আরো সংখ্যা থাকবে ইনটু 23 থেকে 1 চলে গেল কত 22/23। তো তুমি লক্ষ্য করতে পারছো নিচের সংখ্যা উপরের সংখ্যা, নিচের সংখ্যা উপরের সংখ্যা, নিচের সংখ্যা, এখানেও 4 থাকবে নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই নিচে 22 থাকবে, উপরেরটা নিশ্চয়ই ক্যান্সেল হবে। তো এখানে কি রয়েছে, প্রথম সংখ্যাটা কত 1, আর লাস্টের সংখ্যাটা দেখো কত 23। জাস্ট ডাইরেক্টলি লিখে নেবে 1/23 হবে আনসার। তোমার কোথায় আছে, অপশন নাম্বার সি হলো তোমার সঠিক উত্তর। একদম ইজি, একদম ইজি। তুমি জাস্ট এই জিনিসটাকে ফলো করো যে কি লাস্টের যে সংখ্যাটা থাকবে, লাস্টের যে সংখ্যা, তো লাস্টের সংখ্যাটাই তোমার আনসার হয়ে গেল, ঠিক আছে? তো তুমি যদি এই ট্রিকটাকে এইভাবেও মনে রাখতে চাও তাহলে তুমি এইভাবেও মনে রাখতে পারো, একদম ইজি। 2021-এ এসএসজির মধ্যে এসেছিল এই কোশ্চেনটা। ওকে, নিচের রাশিটিকে সরল করো। দেখো এই সরলটাকে কিভাবে করবে, দেখতে এই ম্যাথটাকে লাগছে অনেকটা বড়। আমি বললাম তো মানে সেকেন্ডের মধ্যে করতে পারবে, কিন্তু প্রসেসটা তোমার জানা থাকতে হবে, প্রসেসটা কি, ঠিক আছে? তো কিভাবে সেকেন্ডের মধ্যে করবে, কিন্তু এর আগে তুমি একটু ডিটেলসলি দেখো। যখনই তুমি ডিটেলসলি দেখবে তখনই ট্রিক মনে থাকবে। তুমি মনে রাখবে, আমরা সর্বদাই আমরা চেষ্টা করি যে ট্রিকের মাধ্যমে করে নেবো। ভাই প্রত্যেকটা অঙ্কের মধ্যে নতুন নতুন ট্রিক লাগে, তুমি যদি রুলস গুলি ভালোভাবে না জানো ট্রিক গুলি মনে রাখতে পারবে না, ভুলে যাবে, ঠিক আছে? একটা সময় যাবে ভুলে যাবে তুমি, তাহলে তুমি ট্রিকটা হবে। তুমি লক্ষ্য করতে পারছো একটা জিনিস, এটা সেম। তো এটা এ ধরলে এটা এ ইন্টু এ কত হয়ে গেল এ স্কোয়ার মাইনাস, তুমি লক্ষ্য করছো এটা সেম। তো এটা বি ধরলে এটা বি ইন্টু বি কত হয়ে গেল বি স্কোয়ার। মাঝখানে দেখো এ আছে বি আছে, এ বি, ওকে। আর উপরে লক্ষ্য করো এ এ এ, তাহলে কয়টা এ আছে ভাই, এ কিউব হয়ে গেল, সেম প্লাস বি কিউব, দেখো বি 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 কিউব। তুমি যদি এটাকে সলভ করো তাহলে তুমি লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তুমি লক্ষ্য করতে পারছো এটা
আর এটা দুটো সেম, ক্যান্সেল। তো কে পরে থাকবে? শুধু এ প্লাস বি। যদি এই ট্রিকটা তুমি জানো, ঠিক আছে, তাহলে তুমি ইজিলি করতে পারবে। যখনই এখানে প্লাস থাকবে, কি থাকবে? প্লাস। সর্বদা এ আর বি কে তুমি কি করে দেবে? প্লাস করে দেবে, তোমার ওইটি হয়ে যাবে উত্তর। একদম ইজিলি। তুমি জাস্ট মাইন্ডের মধ্যে রাখো যে কি এখানে কি সিম্বল কি আছে? প্লাস। যদি এখানে সিম্বলটা প্লাসে থাকে, শুধু প্লাস হয়। আর যদি এখানে মাইনাসে থাকে, তাহলে দেখাবো তোমাকে 762 সাথে জাস্ট তোমার অঙ্কটা এতটুকু হবে। 316 কে প্লাস করে দাও, কত হয়ে গেল? 8 7 10। তাহলে 1078 অপশন নাম্বার বি হলো তোমার সঠিক উত্তর। একদম ইজি। তুমি মনে হয় না এই তরিকার মাধ্যমে তুমি এটাকে ভেবেছি? তুমি মনে হবে জাস্ট এই যে প্রসেসটা, তুমি এই প্রসেসটা তোমার করার দরকার নেই। তুমি জাস্ট মনে হবে লাস্ট পর্যন্ত তোমার আলটিমেট আনসার কত হলো? এ প্লাস বি। জাস্ট এটার সাথে বিটাকে কি করে দাও? প্লাস করে দাও। যখনই এই টাইপের কোশ্চেন আসবে, তুমি ভাবো, মনে করো সাপোজ 2 into 2 into 2 প্লাস 3 into 3 into 3। আমি একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি। 2 into 2 মাইনাস 2 into 3 প্লাস 3 into 3। যখন এই টাইপের অঙ্কটা আসবে, তুমি জাস্ট 2 আর 3 কে কি করে দেবে? প্লাস করে দেবে। 2 + 3 কত হবে? আলটিমেট আনসার হবে 5। তাহলে যদি রুলটা জেনে যাও, তাহলে ইজিলি তুমি এই টাইপের কোশ্চেনটাকে সলভ করতে পারবে। ওকে, নেক্সট ওয়ান। ধ্যান দাও, নিচে প্রশ্নের প্রশ্ন যদি চিহ্নিত মানে কোশ্চেন মার্কের স্থানের মধ্যে মানটা কত হবে, মানে কি তা সলভ করে এটাকে মান নির্ণয় করো। তো তুমি লক্ষ্য করবো এটা, এই ধরনের সংখ্যাগুলিকে, এই ধরনের সংখ্যাগুলি প্রত্যেকটা একটা স্কোয়ার। কত স্কোয়ার তুমি জানতে পারবে মনে করো। অনেক সময় তোমার মনে হবে যে কি এই ধরনের স্কোয়ারের নাম্বার তো আমার জানাই নেই, ঠিক আছে, এত বড় বড় যে নাম্বার স্কোয়ার গুলি, এগুলি নাম্বার জানাই নেই। তো জানার একটা তালিকা শুনে কিভাবে জানতে হয়। মনে করো যে যে কোনো বড় সংখ্যা তুমি একটু ইজিলি ট্রিকটা যদি লাগাও, তুমি বের করে নিতে পারবে। ধ্যান দাও, আমি যদি এটা পয়েন্টটাকে না ভাবি এখানে পয়েন্ট আছে, তাহলে হলো এখানে 1296। 1296 কত স্কোয়ার হতে পারে? আচ্ছা, তুমি তো জানো 10 স্কোয়ার জানো 100, ঠিক আছে, এই কথাটা তুমি 100 স্কোয়ার দাও কত হবে? 100 স্কোয়ার হলো 10,000। নিশ্চয়ই এটা 10,000 থেকে ছোট। তাহলে 100 স্কোয়ার না, তুমি কত বলো মনে করো? 20 স্কোয়ার কত তুমি জানো? 400। 30 স্কোয়ার কত? জাস্ট এই সংখ্যাগুলি তো জানতে পারো। 3 × 9 900। কারেক্ট কথা। 40 স্কোয়ার কত? 4 × 16। যখন এক্সপার্ট হয়ে যাবে ডাইরেক্টলি লিখে নিতে পারে, ঠিক আছে। আমি তোমাকে একটু ডিটেলসে বোঝাচ্ছি। দেখো 1296টা 30 এবং 40 স্কোয়ারের মাঝখানে পড়ে। লক্ষ্য করছো? কারণ এখানে 900 আর 1600 মাঝখানেই তো আছে 1296। আমি লাস্ট ডিজিটটা দেখবো, লাস্ট ডিজিটটা কত আছে? 6। 6 কখন আসে? কার সাথে কাকে এন্টো করলে 6 আসে? 6 আসে, দেখো ধ্যান দাও, 4-এর সাথে 4 কে ইন্টু করলে 4 × 4 কত আসে? 16। লাস্টে কত আছে? এককের পরে 6 থাকে। আবার 6 × 6 করলো 6 × 6 = 36। লাস্টে কত থাকে? 6 থাকে। এই দুইটা প্রসেসই 6 থাকে। তো এর মানে কি লাস্টের সংখ্যাটা নিশ্চয়ই 4 হবে বা 6 হবে। তো এবার আইডিয়া করে না, দেখি এটা কার কাছাকাছি, 900-র কাছাকাছি না 1600-র কাছাকাছি? 900-র কাছাকাছি এটা। তাহলে নিশ্চয়ই এটা 34 হবে, 36 হবে না? কারেক্ট। বা তুমি যদি মনে করো আইডিয়াও না করতে পারো, দুইটা ইন্টু করতে হবে, 34 আর 36 কে ইন্টু করে দাও, তো তাই তো পেয়ে যাবে না? এবার 34 কে 34 দিয়ে মনে মনে একটু করে দাও। আর এটা করার দরকার নেই, ডাইরেক্টলি জানা দরকার। 4 × 4 = 16, 6 হাতে আছে 1, 3 × 12 আর 1 13, 3 × 12 2 হাতে আছে 1, 3 × 9 10, দেখো 6 5 1 1, 1100 কত হলো? 56। এটা কত হয়ে গেল? 34 স্কোয়ার। তাহলে যেহেতু এটা 34 স্কোয়ার, এটা কি হলো? কম আসলো, নিশ্চয়ই এটা কত হবে তাহলে? 37 স্কোয়ার হবে। 37 স্কোয়ার হবে 37 ইন্টু 37। ধ্যান দাও, 6 6 36, 6 হাতে আছে 3, 3 6 18 আর 3 হলো কত? 21। 3 37 কত? 100। আর 6 8 1 9 2 1, দেখো তো 1296 আসলো কিনা? তাহলে এর মানে কি তুমি বুঝতে পারলে এটা হলো 36 স্কোয়ার। যেহেতু পয়েন্টটা 1 ঘর আগে বা 2 ঘর আগে, তাহলে পয়েন্টের বাইরে আসলে, রুটের বাইরে আসলে এটা 1 ঘর আগে আসবে, ঠিক আছে। 3.6 ইন্টু 7.84। তো এটা 784। 784 হবো 20 আর 30-এর মধ্যে কার মধ্যে পড়ছে?
20 আর 30 স্কোয়ারের মধ্যে পড়ছে, কারণ কি 400 আর 900 মধ্যে 784, কিন্তু 784 লাস্টে কত থাকে? 4। 4 কখন আসে? 2 দোকানে 4 হয়, 4 আসে 2 ইন্টু 2 করলে, ঠিক আছে 4। আর কত? 8 ইন্টু 8 করলে 8 আর 64, লাস্টে কত আসে? 4 আসে। এই দুইটা এককের গণিত, মানে কিন্তু লাস্টে 2 থাকতে হবে, নয়তো 8 থাকতে হবে। তাহলে এটা লক্ষ্য করো, সংখ্যাটা 900 কাছাকাছি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আর হবে 22 হবে না, তাহলে 28 হবে। কত স্কোয়ার এটা? 28 স্কোয়ার। 28 হলে এটাকে কি লিখবো? 2.8। এবার ভাগ করে দাও। আচ্ছা, 324 আশা করি সবাই জানে 18 স্কোয়ার, ঠিক আছে? 18 স্কোয়ার, তাহলে কত হবে এটা? 1.8। আচ্ছা, এটা আবার প্রবলেম করে দেবে তোমাদেরকে। 3136, এবার দেখো তো, 50 স্কোয়ার কত? 2500। এবার 60 স্কোয়ার কত? 3700। কারেক্ট কথাটা? তো এটা তো 3600 থেকে ছোট, কিন্তু 2500 থেকে বড়। তো এর মানে আবারও আমি বলতে পারি এটার মধ্যে 50 আর 60 এর মধ্যে পড়ে। আর লাস্টে যেহেতু 6 আছে, নিশ্চয়ই লাস্টের সংখ্যাটা 4 বা 6 দিয়ে হবে। তো এক হলে 54 হবে, নয়তো কত হবে? 56 হবে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? 54 কে 54 দিয়ে ইন্টু করে দাও। 4 4 16 হাতে আছে, 4 5 20 আর 21 ইন্টু 4 5 19 শূন্য হাতে আছে 2, 5 5 25 আর দিয়ে কত? 27। তাহলে কত হয়ে গেল দেখো তো? 6 1 9 2। তাহলে কম আসলে নিশ্চিত, তাহলে কত হবে? 56 হবে, যেহেতু 54 দিয়ে কম এসেছে। তাহলে 56 মানে কি? 5.6 নিতে পারি। তো এইভাবে তুমি আনসারটাকে এইখানে বের করবে, নেক্সট প্রসেস করবে। কিন্তু যদি তোমার সবচেয়ে বেস্ট হবে যদি তুমি জেনে রাখতে যে কি এটা কত স্কোয়ার, 36 স্কোয়ার, এটা কত স্কোয়ার, 28 স্কোয়ার, এটা কত স্কোয়ার, 18 স্কোয়ার, এটা কত স্কোয়ার, 56 স্কোয়ার, যদি জেনে রাখতে, তাহলে নিশ্চয়ই সময়টা অনেকটা কম লাগতো, এত লম্বা প্রসেসের কোনো প্রয়োজন নাই। তখন তুমি ডাইরেক্টলি করতে পারতো। মনে হলো সাপোজ এটা, যে কি এটা পাওয়া মাত্র তুমি করতে পারতে যে কি এটা একটা স্কোয়ার, এটা কার স্কোয়ার? 37 স্কোয়ার। তাহলে কত হবে? 3.6। এটা কার স্কোয়ার? 28 স্কোয়ার, 2.8। পয়েন্টের 2 ঘর আগে থাকলে 1 ঘর আগে বসে। ডিভাইডেড বাই এটা কত স্কোয়ার? 18 স্কোয়ার। পয়েন্টের 2 ঘর থাকলে কত ঘর আগে? 1 ঘর আগে। এবার এইটা কত স্কোয়ার? এইটা মনে করি প্রবলেম দিন, কারণ কি এতটুকু স্কোয়ার অনেকেই মুখস্থ না করে থাকে, ঠিক আছে? তাহলে মনে করো এটা দেখেই যাচ্ছে 2500 থেকে বেশি, কিন্তু তোমার 3600 থেকে কম। তো 2500 আর 3600 মাঝখানে লাস্টে 6 থেকে কে 56 এর স্কোয়ারের মধ্যে থাকবে, নয়তো 54, কারণ কি 50 ও 60 এর মধ্যে থাকবে। তো 56 নয়তো 54। এবার এই দুটোটাকে ইন্টু করো, তখনই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা তো দেখলাম 56 মানে কি, তার পয়েন্টটা 2 ঘর আগে থাকলে 1 গুণ আগে। এবার অঙ্কটাকে কথাটা একটু নিয়ে যাবে, 3.6 ইন্টু 2.8 ডিভাইডেড বাই কত? 1.8 ইন্টু 5.6। এইভাবে অঙ্কটা করো। তো এবার 18 নামাতার ভিতরে কে পড়ছে? 18 দুগানে 36, ঠিক আছে? পয়েন্ট এক করে একবার কাট, ক্যান্সেল। এবার তুমি লক্ষ্য করতে পারছো 2 ইন্টু 28 কত হয়ে গেল? 56। পয়েন্ট এক করে ইন্টু আবার কত আছে? 56। তো 56 এর স্কোয়ার তো আমরা জানিই, কত হলো? 3136। পয়েন্টটা এক করে 2 করে, তাহলে 31.36 হলো তোমার সঠিক উত্তর। 31.36 কোথায় আছে? অপশন নাম্বার আবারও বি, ঠিক আছে? তো এই প্রসেসটা যদি তখনই তোমার কম সময় লাগবে যদি তুমি একদম ডাইরেক্টলি মুখস্থ থাকে স্কোয়ার গুলি। আর যদি স্কোয়ার গুলি না মুখস্থ থাকে, আমি বলে দেবো যে কি আপ টু 50 পর্যন্ত চেষ্টা করবো, না পারলেও 35 পর্যন্ত স্কোয়ার তো মুখস্থ করে নাও, ঠিক আছে? মুখস্থ করে নাও, একদম রাটটাও করে নাও। আর স্কোয়ারের ট্রিকও আছে, কিন্তু ট্রিক না ভাই, তুমি যদি মুখস্থ করে নাও তখনই সঙ্গে সঙ্গে আসবে, ট্রিক দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আসবেন। তো এই কারণে মুখস্থ করাটা ইম্পর্টেন্ট এখানে। কোশ্চেন নাম্বার 5, দেখো কি বলেছে। যদি 3 of 5, 3 of বাংলাতে এখানে অফের জায়গাতে কি লেখা থাকে? 3 5 ডিভাইডেড বাই 2 প্লাস 3x ডিভাইডেড বাই 1 প্লাস 12 বাই
2x 1 প্লাস 2x বাই 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 12 সমস্ত 1/2। খুবই কঠিন লাগছে অঙ্কটা, ঠিক আছে না? তো কঠিন না, যদি তুমি একটু ডিটেলস দেখো, তুমি লক্ষ্য করো। প্রথমত এটা গিয়ে তুমি ধ্যান দিয়ে করবে, এটা কি এটার সাথে ইন্টু হবে, টুর সাথে ইন্টু হলে কত হবে, 2 ওকে 2 -2x প্লাস 2x ক্যান্সেল হবে, তাহলে কত থাকবে এখান থেকে, শুধু 2 থাকবে, ঠিক আছে না কথা? তো 2 থাকবে যদি এখান থেকে, ধ্যান দাও, একটা জায়গা আমি ডিটেলসে করে নিচ্ছি, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। যদি এটাকে সলভ করতাম তাহলে কি হতো, 1 মাইনাস এক্স এলসিয়াম, তাহলে 2 ওকে 2 মাইনাস 2x প্লাস কত আছে 2x প্লাস 2x মাইনাস 2x কেটে কত থাকবে 2/1 মাইনাস এক্স, কাটতে কত হয়? যখনই ভাগের নিচে ভাগ থাকবে নিশ্চয়ই এটা উল্টো হবে, ঠিক আছে? মাইন্ডের মধ্যে করতে হবে, যখন এটা উল্টাবে তখন এটা 12 সাথে গিয়ে ইন্টু হবে, তাহলে 12 মাইনাস 12x, ঠিক আছে কথা? ডিভাইডেড বাই কত হবে 2 প্লাস 1, এই জায়গাটা 2 দিয়ে যখন কাটবে, 2 দিয়ে 12 এ কাটলে 6, 2 দিয়ে 12 এ কাটলে 6, ঠিক আছে? তো এখান থেকে 6 প্লাস 1 কত হলো, 7 মাইনাস 6x, 7 মাইনাস 6x। তো এখান থেকে 3 অফ, 3 5 কত হয়ে গেল, কারণ প্রথমে অফের কাজ বড মাস হল, মনে রাখবে কি রুল, বড মাস, বড মাস রুল। পি মানে প্রথমে ব্র্যাকেট, ও মানে প্রথমে অফ, অফ মানে বাংলাতে বলে এর কাজ, তারপরে ডিভাইড ভাগের কাজ, তারপরে হলো গুণের কাজ, তারপরে হলো যোগের কাজ, তারপরে হলো তোমার মাইনাসের কাজ। তো এই প্রসেসটা তোমাকে ফলো রাখতে হবে। তখন এর মানে কি, তুমি প্রথমে এর কাজ করবে, এর কাজ কিভাবে, 3 5 15, 15কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়ে গেল 15 ভাগে 2, ঠিক আছে না কথাটা? প্লাস এখানে কত রইল, উপরে রইল 3x, নিচে রইল 7 মাইনাস 6x ইকুয়ালস টু কত, 12 মানে 24 এর আগে 25 ভাগের 2, এটা হলো তোমার জায়গাটা রয়ে গেল। তো এবার তুমি কিভাবে সলভ করতে পারো দেখো। তো দেখো কিভাবে সলভ করবে, এখানে কি রয়ে গেল 3x মাইনাস ডিভাইডেড বাই 7 মাইনাস 6x ইকুয়ালস টু, এটা যদি সাইড চেঞ্জ হয়, তুমি লক্ষ্য করছো এটা নিচে 2 আছে, এটা নিচে 2 আছে, কিভাবে মাইনাস করতে হয়, একই ডাইরেক্টলি 2 থেকে 2 মানে কি 2 আর 2 এর লসাগু 2, তো 25 থেকে 15 চলে গেলে কত থাকবে 10, 2 দিয়ে 10 কে ডিভাইড করলে কত থাকবে 5, বজ্র গুণ করে দাও, ঠিক আছে? তো এটা কত হয়ে গেল দেখো, 5 7 35, 5 6 30 আর 3x, তাহলে কত হয়ে গেল 35, 35 মাইনাস সব ইকুয়াল টু, এটা সাইড চেঞ্জ হলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 33টা এক্স, তো এক্স এর মান কত হবে 35 ভাগে 33। তো এই অপশনটা কি আছে, 35 ভাগে 33? হ্যাঁ আছে, অপশন নাম্বার এ, ঠিক আছে? যদি না থাকতো তোমায় এটা ভগ্নাংশে থাকলে তুমি এটাকে ভাগ করতে, 33 দিয়ে 35 কে ভাগ করলে কত হতো, এক সমস্ত 2 ভাগের 33, এটাও থাকতো উত্তরে, ঠিক আছে কথাটা? তো এই হলো তোমার প্রসেসটা, এটা সলভ করার। ওকে, নেক্সট, প্রথমে এই জায়গাটায় যদি এই জায়গাটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে আমি আরেকবার থেকে দিচ্ছি এই জায়গাটা কিভাবে করবে, 3x 1 প্লাস 12 ডিভাইডেড বাই 2 প্লাস 2x বাই 1 মাইনাস x। তো এই জায়গাটাই তোমার এখানে প্রবলেম দেয়, বাকিটা তো একদম ইজি। তো এইখানে তুমি জাস্ট এটা নিয়ে এটার সাথে ইন্টু, কত হবে 2 ওকে 2 মাইনাস 2x প্লাস 2x কি হয়ে যাবে ক্যান্সেল, তাহলে এখান থেকে কত পাচ্ছিল, শুধু 2 ভাগের 1 মাইনাস এক্স, মনে রাখবে এই জায়গাটা থেকে নিচে কত আসলো 2 ভাগের 1 মাইনাস এক্স, এটা পাচ্ছিল। ভাগের যখন একটা নিচে একটা থাকবে নিশ্চয়ই এটা উল্টো হবে, উল্টিয়ে কি ভালো হবে, তাহলে যখন এটা গিয়ে এটার সাথে উল্টো হবে তাহলে তুমি ডাইরেক্টলি করতে পারো, 2 দিয়ে ছেড়ে পারবে কাটলে হতো 6, 6 হলে 6 ওকে 6 মাইনাস 6 ইন্টু এক্স 6x, তাহলে 6টা আর একটা কটা হলো 3x, তো উপরে 6টার একটা 7 মাইনাস 6x, এই জায়গাটা হলো এটা থেকে আসবে, ঠিক আছে? আর বাকি পার্টটা তুমি এক সাইডে নিয়ে একটা যে ভ্যালু এসেছিল কত, তোমার এসেছিল এদিকে ছিল তোমার 3 5 15 ভাগের 2, আর এদিকে ছিল 25 ভাগের 2। তো এটা যখন সাইড চেঞ্জ হবে প্লাসের থেকে মাইনাস হবে নিশ্চয়ই, তো মাইনাস হলে 3x বাই কত থাকলো 7 মাইনাস 6x,
ইকুয়ালস টু, তাহলে 2 হলো লসাগু, 25 থেকে 15 চলে গেলে কত? 10, 2 তে 10 ডিভাইড করলে 5, তো ক্রস মাল্টিপ্লাই করো, 5 7 35, 5 6 30x ইকুয়ালস টু 3x। তাহলে এখান থেকে 35 সমান সমান 30টা 3টা কয়টা হলো? 33টা x। তাহলে এখান থেকে x পেয়ে গেলে 35 ভাগে 33, অপশন নাম্বার এ। ঠিক আছে, আবার দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেনটা 6 নম্বর। তো এটা দেখো কি বলেছে, তো একদমই সোজা। প্রথমত অনেকগুলি রুট দেখতে পাচ্ছ, একদমই টেনশন ছেড়ে দাও, জাস্ট মুখে মুখে বলো। 36, 36 হলো 6-এর রুট, 6, 6 আর যখন তুমি 6টা বের হবে 138 এর কি হবে? প্লাস হবে নিশ্চয়ই। 138 আর 6 কত হবে? 144। 144 কত স্কোয়ার? তোমার জানা দরকার, 12 স্কোয়ার। 12 আর রুটে কি হয়ে যাবে? ক্যান্সেল। 12 স্কোয়ারটা আর রুটটা কি হয়ে যাবে? ক্যান্সেল। তো 61 থেকে যখন 12কে তুমি মাইনাস করবে তখন নিশ্চয়ই 49 থাকবে। 49 হলো 7-এর স্কোয়ার, স্কোয়ারের রুটে ক্যান্সেলে আবার কত থাকবে? 7। যখন 1031 থেকে তুমি 7টাকে মাইনাস করবে তখন থাকবে 1000 কত? 24। উপরে কি আছে? রো। 1024 কত রো? তুমি বলতে পারবে? 1024 হলো 32 স্কোয়ার। কত স্কোয়ার? 32 স্কোয়ার। যদি মনে করো না পারো তাহলে জানার তালিকাটা কি? 30 স্কোয়ার কত? 900, 40 স্কোয়ার কত? 16। তো নিশ্চয়ই এটা 30 আর 40-এর মাঝখানে পড়ছে। তো লাস্টের এককের ঘরের সংখ্যা আছে 4। 4 কখন থাকে? যখন 2 গুণ 2 হয় তখন হয় 4, নয়তো 8 ইন্টু 8 হয় তখন হয় 84। 84 লাস্টে কত আছে? আর 64, 64 লাস্টে কত থাকে? 4 থাকে। তো এক হলে 32 হবে, নয়তো 38 হবে। ঠিক আছে, এখানে তো 38 অপশনই নেই, তাহলে কত আছে? 32। তাহলে 32 অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা হলো 7 নম্বর, যেটা 2023-এ থার্ড শিফটে এসেছে এসএসসি জিডির মধ্যে। তো এটাকে দেখে ঘবরানোর কিছুই নেই, কিছুই নেই, একদম ইজি, একদম ইজি। তুমি দেখে নাও, তুমি দেখো এটার মধ্যে পয়েন্টে করে কয়টা সংখ্যা আছে? 3টা, 4টা। এখানেও 4টা, এখানেও 4টা, কিন্তু এখানে একটা জিরো বেশি, এখানেও একটা জিরো বেশি, এখানেও একটা জিরো বেশি। কথাটা বুঝেছো? তো প্রত্যেকটার মধ্যে একটা জিরো বেশি বেশি। একটা জিরো যদি সরিয়ে নেই তাহলে কত হয়ে যাবে? পয়েন্টটা সরালে 1/10। ঠিক আছে, উপরে কি আছে? স্কোয়ার। তো আমি তো জানি স্কোয়ার হলে একের স্কোয়ার তো 1, 10-এর স্কোয়ার কত? 100। ভাগের নিচে ভাগ থাকলে কি হয়ে যায়? উল্টিয়ে আনসারটা কত হবে? 100। বাস শেষ। আর আমি এটাকে একদম ইজি ভাবে বলবো যে কি, তুমি দেখবে কয়টা সংখ্যা প্রবলেম। একটা সংখ্যা, একটা সংখ্যা মানে কি? না, পয়েন্টের মধ্যে একটা সংখ্যা মানে 10। 10-এর উপরে কি আছে? উপরে ওপর স্কোয়ার আছে। 10-এর স্কোয়ার কত? 10 10 100। শেষ উত্তর। একদম ইজি। যত দেখতে কঠিন লেগেছিল এই ম্যাথটা, এর থেকে অনেক অনেক গুণ সোজা এটা আমার মনে হয়। সাধারণ কোশ্চেন থেকে তো এটা সোজা। যখনই ট্রিকি কোশ্চেন আসবে মনে রাখবে, ট্রিকি কোশ্চেনের একটা ট্রিক নিশ্চিত থাকবে, ওই ট্রিকটাকে খোঁজাটা খুবই প্রয়োজন। ওকে, কেমন লাগছে তোমাদের এই টপিকগুলি? তুমি নিশ্চয়ই কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, ধ্যান দিও কি বলেছে, যে কি যদি এটা ইকুয়ালস টু পি টু দি পাওয়ার হাফ হয় তাহলে পি এর মান কত? ঘবরানোর কিছু নেই, একদম ইজি কোশ্চেন। তুমি লক্ষ্য করো, তাহলে 3 3 9 10 ভাগের 3 আমি বলতে পারবো ভাগ থেকে কিসে নিয়ে যাব? গুণে। সর্বদা মনে রাখবে, ভাগ থেকে গুণে নিয়ে যাবে। 6 7 42 আর 3 কত হলো? 45। ভাগ থেকে গুণে গেলে উল্টিয়ে যাবে চিহ্নটা, তাহলে 7টা উপরে চলে যাবে, 45টা কোথায় আসবে? নিচে। ঠিক আছে, 2 ওকে 2 একে 3/2, 3 7 21 আর একে 22/7, পি টু দি পাওয়ার কত? হাফ। তুমি লক্ষ্য করো এবার কাটাকাটির পাল। 7 7 কাটা, 2 দিয়ে 22-কে কাটলে কত হবে? 11। 3 3 কাটা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 9 45। ঠিক আছে কথাটা? এবার তুমি লক্ষ্য করো উপরে কত আছে? 11 দোকানে 22, নিচে কত আছে? 9। ঠিক আছে, তো এখন এখন কথা হলো
পি টু দি পাওয়ার হাফ। হাফ যখন সাইড চেঞ্জ হয় স্কোয়ার হয়ে যায়, মনে রাখবে তো, হাফ যখন সাইড চেঞ্জ হয় স্কোয়ার হয়ে যায়। হাফ কথার অর্থ কি জানো? রুট। অ্যাকচুয়ালিতে এই রুট যখন সাইড চেঞ্জ হয় স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা কি হবে? 22/9 উপরে কি হয়ে যাবে? স্কোয়ার। তাহলে কত হলো? 22 স্কোয়ার কত? 484। আর 9 স্কোয়ার কত? 9×9=81। দেখো তো এই অপশনটা কোথায় আছে? 484/81, এটা হলো অপশন নাম্বার ডি, সরি ডি। তো এই প্রসেসটা তুমি ফলো করবে। মনে রাখবে এখানে একটাই জিনিস জানা দরকার, হাফটা যখন সাইড চেঞ্জ হয় রুট হয়। আর মনে হয় না বাকি প্রসেসটা এত বেশি কোনো কমপ্লিকেটেড, একদম ইজি, জাস্ট কাটার জন্য। এই ধরনের কোশ্চেনটার মধ্যে জাস্ট তোমাকে জানা দরকার, যখনই উপরে একটা বার থাকবে এরকম ভাবে সর্বদা বারের কাজটা আগে করবা। ঠিক আছে? তাহলে আমরা তো জানি বডমাস রুল কারে হয়। তো তুমি একটু এটাকে মডিফাই করতে পারবে, বি বডমাস রুল। বি মানে হলো প্রথমে বারের কাজ, তারপরে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ এর কাজ বা এর এর কাজ, তারপরে হলো ডিভাইডের কাজ, তারপরে হলো মাল্টিপ্লাই এর কাজ, তারপরে হলো যোগের কাজ, তারপরে হলো বিয়োগের কাজ। এই প্রসেসটাকে তুমি ফলো করতে পারো। ওকে, সো নেক্সট। তো প্রথমে তুমি বারটা এলো, 12 থেকে 4 চলে গেলে কত হলো? 8। 8 দিয়ে যখন 24-কে ভাগ করবে, 3 8 24। ঠিক আছে নি? যখন 3টা 32 হলে কি হবে? যোগ হবে। তো এখান থেকে ফাইনালি আনসার বের হলো 35। এই জায়গাটা কমপ্লিট। মাঝখানে কি আছে? ভাগ। তাহলে আবারও ব্র্যাকেটটা কাজ করলো। 2 দিয়ে 8-কে ভাগ করলে কত? 4। 4 4 8। 8 থেকে 3 চলে গেলে হলো কত? 5। তো 5 দিয়ে 35-কে ভাগ করে তো 5 7 35। এটা হলো উত্তর, অপশন নাম্বার বি 7 হলো তোমার সঠিক উত্তর। ওকে, তো এখান থেকে তোমার জানা দরকার প্রথমে কার কাজ করবে? বারের কাজ। ঠিক আছে? কেউ যদি বারটা না করে প্রথমে ভাগ করে নিতে, 12 2 24, ওইখানে অঙ্কটা শেষ, আর হবে না। ঠিক আছে? এই ধরনের কোশ্চেনটা মনে রাখবে। দেখো এই কোশ্চেনটা অনেকগুলি কোশ্চেনে সমাবেশ, কোশ্চেন নাম্বার 10। তো এটার মধ্যে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরেরটাকে সলভ করবো। চলো সলভ করি। যদি এই জায়গাটাকে সলভ করি, এটা থেকে এটা মাইনাস হলে -6 হবে, মাইনাসে মাইনাসে +6। তো এটাকে কিভাবে লিখবে? 15/8 ইন্টু 6 মাইনাস কত আছে? 70 প্লাস এই জায়গাটা দেখো, যখন 24 দিয়ে কাটবে না, 24 দুগুণা 48, 3 24-এ 72, 2/3 ইন্টু কত হল? 3। আবারও 3 3 কি হয়ে গেল? ক্যান্সেল। তো এখানে ধ্যান দেবো, এখানে যদি কাটি আমি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 17 থেকে 2 চলে গেলে -15। আর উপরে হলো 3 15 45 ভাগের কত? 4। তাহলে এখান থেকে লক্ষ্য করো, 4 15 60, -60 থেকে 45 গেলে -15/4। যখন এই ব্র্যাকেটটা খুলবে তখনই তার সাথে দেখা হবে 4। 4 4 কি হয়ে যাবে? ক্যান্সেল। তো মাইনাসটা যখন এটার সাথে ইনটু হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা +15। আর এখানে দেখো 13 দিয়ে যখন আমরা এটা, এই জায়গাটা সর্বদা মনে রাখবে, যখন অফ থাকবে না, আর ভাগ আর অফ একটা লাইনের মধ্যে আছে, একই জায়গাতে আছে, এর পরের নোট, তখন এই জায়গাটা কেয়ারফুলি হ্যান্ডেল করবে। 78/13 × 5 এইভাবে লিখে নেবে। ঠিক আছে কথাটা? আর যদি অফ না থেকে শুধু ইনটু থাকতো এখানে, এই 5টা নিচে না আসে, কোথায় থাকবে? উপরে। মনে রাখবে এই জায়গাটাকে তুমি কেয়ারফুলি হ্যান্ডেল করবে। 13 দিয়ে যখন 78-কে কাটবে, 6 13 78, তাহলে এখানে কত হয়ে গেল? 6/5 প্লাস এখানে কত? 15। আচ্ছা, এই জায়গাটাকে কিভাবে সলভ করবে? অনেকে বলবে এইটাকে ইয়ে করে নাও, লসাগু করে কমপ্লিট করো। আমি বলবো এইভাবে না করে এইভাবে করো। 5 দিয়ে যখন 6-কে ভাগ করবে, একবার যাবে, এক 1/5 প্লাস 15, তো 15 আর 1-এ কত হয়ে গেল? 16 সমস্ত 1/5। এই দেখো তো, একদম ইজিলি চলে আসে। অপশন নাম্বার ডি হলো তোমার ছবি। ওকে, নেক্সট। তাহলে আজকে এই ক্লাসটা তোমাদের কিরকম লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আরো সিম্পলিফিকেশন, আরো
টপিক আনবো আমরা, যেটার মধ্যে তোমরা টোটালি মানে যে যে গ্যাপগুলি থাকবে তোমাদের সম্পূর্ণটাকে কমপ্লিট করে নেব আমরা। এক ক্লাসে তো সিম্পলিফিকেশনটাকে কমপ্লিট করাটা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? আমরা আরেকটা ক্লাসও আনবো যাতে তোমাদের সিম্পলিফিকেশনটা আরেকটু বেটার ভাবে সলভ হয়। আর তোমাদের কেমন লাগলো ক্লাসটাকে, যদি তোমরা সেকেন্ড পার্টটা চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে কি সেকেন্ড পার্টটার প্রয়োজন। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। ভালোভাবে তৈরি করতে থাকো।